এখন যাচ্ছি আমরা, বাগানের ড্রয়িং কম্পিটিশান আছে সেখানেই যাচ্ছি। আজকে ড্রয়িং কম্পিটিশান আছে, নাম দেওয়া হয়েছে, সেখানেও ড্রয়িং কম্পিটিশানে যাচ্ছি এখন আমরা। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ছেলেকে ড্রয়িংয়ের কম্পিটিশানে দিয়ে আসতে গেছিলাম। আর এই এলাম, এখন বাজে 11:30। আমি এসছি প্রায় 11টা নাগাদ এসছি। এসে যে বিছনাপত্র কিছুই গুছানো হয়নি, সবেমাত্র শুরু করেছি। এইসব করে আর আমাকে আর যেতে হবে না ছেলেকে আনতে, ওর বাবা আর কি আসছে, যেহেতু এখন আসছে আর কি, তাই আসার সময় ছেলেকে নিয়ে আসবে, তাই আমাকে বললো যে আর আমাকে বেরোতে হবে না। তো যাই হোক, একটু মানে নিশ্চিন্ত হলাম, নাহলে এক্ষুনি আবার দৌড়াতে হতো। আর হলো কি, কুট্টুসকে অনেকক্ষণ কুট্টুস আজকে কেসে বসেছিল, এসেও আগে ওকে বের করে ওকে খাবার দিলাম। আর এখন সমস্ত ঘরটর গুছিয়ে নিয়ে স্নান টান করে আমি রেডি হব, তারপর ছেলে আসবে, ছেলেকে রেডি করাবো। তো এখন এই কাজগুলো করি, না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, যদিও আজকে আমাদের শ্যামনগর যেতে যেতে প্রচুর দেরি হবে। এই যে ছেলে চলে এসছে কম্পিটিশান দিয়ে, আর কি দিয়েছে যেন এইগুলো, এইগুলো দিয়েছে, মেডেল দিয়েছে, সবাইকে একটা করে দিয়েছে এই। আর এখন কি করছে ও ওখান থেকে খাবার দিয়েছে ফুটি, আর কি দিয়েছে, কেক। এটা খাচ্ছে এখন, ঠিক আছে তুমি খাও। এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি সোদপুরে, সোদপুর থেকে রেডি হয়ে তারপরে যাবো শ্যামনগর। আর এই যে কুট্টুস, ব্যাগে কুট্টুসকে নিয়ে যাচ্ছে, কুট্টুসকে সোদপুরে রাখবো, ব্যাগে ভরে নিয়েছি। কিন্তু ব্যাগে ভরে একদমই পছন্দ করে না ব্যাগে থাকতে, বুঝতেই পারছে, নিয়ে যেন আমাকে কোথাও নিয়ে বেরোচ্ছে। আর ছেলে নেবে বলে রেডি হচ্ছে, দাঁড়ো, ঠিক আছে, দেখা হচ্ছে খানিকক্ষণ পরে আবার। আমরা যাচ্ছিলাম আর কি শ্যামনগরে মামা শ্বশুরের বাড়িতে, রবিবার দিন সেখানে ছিল কালী পুজো, বাৎসরিক মানে মাঘী পূর্ণিমায় কালী পুজো হয় আর কি, সে মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম, তারই এটা ভিডিও। তো এই ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি, কুট্টুসকে বাড়িতে রেখে এসেছি, রেখে এসে আমরা বেরিয়ে পড়লাম। আর পৌঁছাতে মামা শ্বশুরের বাড়িতে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় 5:30 বেজে গেছিলো। তারপরে দেখছি যে ব্রাহ্মণ চলেও এসেছে, আর এই যে পুজো শুরু হয়ে গেছে। নাচো নাচো, যেহেতু কালী পুজো, আর কালী পুজো হতে তো বেশ অনেকটাই সময় লাগে, তাই এখানে একটু তাড়াহুড়ো করে আর কি পুজো হয়ে যাওয়ার পর যজ্ঞ আর কি করবে, তাই আর কি সেটা একটু করতে আর কি আমাদের জন্যই তাড়াহুড়ো করে করছিল, যেহেতু আমাদের যেতে দেরি মানে না হলে দেরি হয়ে যাবে। আর হাজব্যান্ড যজ্ঞ হয়ে যাওয়ার পরই তারপরে আর কি প্রসাদ মুখে দেয়, তার আগে অবধি নির্জলা আর কি উপোস করেই থাকে, তাই আমাদের জন্যই তাড়াতাড়ি করে বসে গেল যজ্ঞে। সেই হয়ে যাওয়ার পরই সব কিছু প্রসাদ মুখে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেছিলো, মোটামুটি কোনো আর অসুবিধা হয়নি।